Some will just annoy you, some will show you love and joy. এই ঠান্ডাতে চাটা খুব দরকার। দিনটা ছিল 28শে এপ্রিল 2025, প্রায় আজ থেকে 1 বছর আগেকার কথা। আমার প্ল্যানিংটা ছিল সকাল 6:30টায় দার্জিলিং থেকে বেরিয়ে মিরিকের যাবতীয় যত সাইট সিন আছে টোটালটা এক্সপ্লোর করে শিলিগুড়ি যাওয়া এবং সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে জার্নি স্টার্ট করা। কিন্তু সেই দিনকে সকালবেলা থেকে অত্যন্ত ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছিল শিলিগুড়িতে। সেই কারণে আমার বেরোতে অল্প একটু দেরি হয়েছিল। তাহলেও 8টা নাগাদ আমি বেরালাম। বেরিয়ে দার্জিলিং শহরকে লাস্টবারের মতন বাই বাই বলে আমি মিরিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। তো সেই দিনকের আমার প্রথম কাজ ছিল ফিউল আপ করা। তো না ফিউল আপ করছি, ফিউল আপ করে বেরাও। 200 টাকার ভাড়ালাম, থ্যাংক ইউ। সো ফাইনালি উই আর রিচ দার্জিলিং ঘুম রেলওয়ে স্টেশন। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ভায়া মিরিক আর একটা হচ্ছে কার্শিয়াং হয়ে যাওয়ার রাস্তা। তো আমি এখান থেকে ডান দিকে মিরিকের রাস্তা নিয়ে নেবো। তো চলো সবাই মিলে আর একবার বাই বাই দার্জিলিং, আবার আসবো। খুবই ভালো লাগলো দার্জিলিং ট্যুরটা। তো এখান থেকে বাঁদিকে যাব মিরিকের রাস্তা। দেখো এই মোড়টা থেকে আমাকে বাঁদিকে যেতে হবে। তো এতক্ষণ ছিল এনএইচ 110। তো এখন যে রাস্তাটা নিয়েছি মিরিকের রোড, ঋষি রোড, এইটা হচ্ছে এসএইচ। এই স্টেট হাইওয়ে মোটামুটি এখান থেকে 7 কিলোমিটার দেখাচ্ছে তোমার লেপচা জগৎ। আস্তে আস্তে জঙ্গল শুরু হচ্ছে লেপচা জগতের। না দেখো একবার কি অসাম ভিউ, দুদিকে পাইন গাছ ভর্তি। সো দিস ইজ লেপচা জগৎ পাইন ফরেস্ট। टिकट है, चलिए टिकट काटते हैं। লেপচা জগৎ ন্যাশনাল পার্ক আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা অন্যতম সবচেয়ে বড় পাইন ফরেস্টের মধ্যে পড়ে। তো এই পাইন ফরেস্টে তোমরা সারি সারি পাইন গাছ দেখতে পাবে এবং কিছু দোলনা এবং ছোটো ছোটো 2-1টা মূর্তি। আমি যখন গিয়েছিলাম 2025 সালে সেই সময় ছিল, এখন আর আছে কি না কারেন্ট টাইমে আমি ঠিক আইডিয়া নেই। যাই হোক, এবার এখান থেকে বেরোই। এরপরে দেখি রাস্তায় আগে কি পড়ে, সিকিম বর্ডার না এই নেপাল বর্ডার না পশুপতি মার্কেট, যেটা আগে পড়বে সেটাই। চলো, লেপচা জগৎ হয়ে গেল। এবারে যাবো সিধা মিরিকের দিকে। মিরিকের এই রাস্তায় যেতে যেতে পড়বে বাংলাদেশ বর্ডার, এই বাংলাদেশ বলছি নেপাল বর্ডার আর পশুপতি মার্কেট। তো চলো নেপাল বর্ডার পশুপতি মার্কেট হয়ে চলে যাবো একদম মিরিক, গিয়ে সেখান থেকে শিলিগুড়ি। এটা সুখিয়া বাজার, এখান থেকে যাব नेपाल बॉर्डर। मैम नेपाल बॉर्डर जाने का रास्ता ये वाला ना, ये वाला लेफ्ट। देखो जंगल, देखो পুরো জঙ্গল। সীমানা 15 কিলোমিটার, মানে নেপাল বর্ডার। তো সামনে একটা ক্রসিং আসবে, সেই ক্রসিংটা থেকে এই রোডটা বাঁদিকে সোজা চলে যাচ্ছে, ঠিক আছে? তো ওই ক্রসিংটা থেকেই এই রাস্তাটা কিছুটা পোরশন ইন্ডিয়া, কিছুটা পোরশন নেপাল, কিছুটা পোরশন ইন্ডিয়া, কিছুটা পোরশন নেপাল,
যেমনি তুমি এই জিপিএস এ দেখতে পাবে। দাঁড়াও, এ দেখো এই মোড়টা থেকে, এ দেখো এই যে রাস্তাটা দেখছো, এইটা ইন্ডিয়া, ওইটা নেপাল। এই সব গাড়ি ব্রেকই তো হচ্ছে না রে। সীমানা ভিউ পয়েন্ট। তো এটা হচ্ছে নেপাল, পুরো নেপাল। যেখানে দাঁড়িয়ে আছি এটাও নেপাল। আমার বাইকটা আছে ইন্ডিয়াতে। তো উইদাউট পাসপোর্ট ভিসাতে নেপালে এন্টার করে গেলাম। যদিও বা নেপালে এন্টার করবার জন্য পাসপোর্ট ভিসা লাগে না, ভোটার আইডেন্টি কার্ড, যে কোনো আইডেন্টি প্রুফ থাকলেই তুমি নেপাল এন্টার করতে পারবে। দেখো, তো দেখো এই যে দাদা দাঁড়িয়ে আছে, এই দাদা আমাকে অনেক ছবি টবি তুলে দিল। খুবই ভালো দাদা। ওনার শিলিগুড়িতে বাড়ি। ওনারাও এই ঘুরে টুরে এবার শিলিগুড়ি ফিরছে। তো চলো, বাই দ্য ওয়ে আমি সীমানা দেখে চলে যাচ্ছি এবার সিধা পশুপতি মার্কেটের দিকে। এই বাঁ দিকে একটা ছোট মতন মার্কেট আছে। এই মার্কেটটা চাইলে তোমরা ঘুরতে পারো, আমি দেখাতে পারলাম না কারণ মার্কেটটা এখন বন্ধ আছে। তো চলো, এখান থেকে পশুপতি মার্কেট প্রায় 10 কিলোমিটার মতন বাকি আছে। সো আই এম লিটল বিট হাংরি, বাট এখান থেকে যদি কিছু খাই তো মোমো আর ম্যাগি ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। বাট আই ডোন্ট নিড রাইট নাও মোমো or Maggie like item is पेट खराब हो जाएगा मेरा। আর এই রাস্তাতে যদি পেট খারাপ হয়ে যায় তাহলে প্রচুর প্রবলেম। আমার অ্যাকচুয়ালি মোমো ম্যাগি এমনি ঠিক স্যুট করে না। কালকে দুপুরবেলা খেয়েছি। তোমাদের আবারও বলে দিই, এইটা হচ্ছে ইন্ডিয়ার, এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার, এই জায়গাটা পুরোটা হচ্ছে নেপালের। পুরোটাই হচ্ছে নেপালের। দেখো পুরো অন্ধকার। রাত্রেবেলা তো মেবি কিছু দেখাই যাবে না। স্টল লাগ। এই মিরিক যাওয়ার রাস্তায় তোমরা এই বাঁদিকে দেখো একটা সবুজ আর লাল কালারের তোমরা গেট দেখলে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেপালের এন্ট্রি। তো এই রাস্তাটাতে এরকম অনেক এন্ট্রি আছে যেটা দিয়ে তোমরা নেপালে এন্টার করতে পারবে। নাও আই এম রিচ পশুপতি মার্কেট। তো এই রাস্তাটা হচ্ছে পশুপতি মার্কেটের রাস্তা। তো এইখানে যেতে গেলে আমাকে এখন এখানে বাইক পার্ক করতে হবে, পার্ক করে রিক্সা নিয়ে যেতে হবে। কিন্তু আমি রিক্সা নিয়ে অনেকটাই প্রায় পশুপতি মার্কেট, তো আমি বাইকটা পার্ক করে যেতে চাইছি না। এবারে নেক্সট যে যাব আমি, এখানে এই রুটেই একটা টি গার্ডেন পড়ে। টি গার্ডেনটা অনেক ভালো টি গার্ডেন, বড় টি গার্ডেন। তো সেইখানে যাব। সেই দেখো, শুধু দেখো কি অসাম ভিউ। This is under Nepal. This side under Nepal government and this road is under Indian government. তো এইটাই হচ্ছে সেই টি গার্ডেনটা। একবার দেখো শুধু চারিদিকে চা গাছ, চা গাছে পুরো ভরা। অনেক বড় টি গার্ডেন। মোটামুটি এই পুরো এরিয়াটাই অ্যাকচুয়ালি টি গার্ডেন পাওয়া এখন মিরিক অবধি। তো এখান থেকে মিরিক মোটামুটি ধরে নাও 7 কিলোমিটার। 7 কিলোমিটারে মিরিক পৌঁছে যাবো, 7 কিলোমিটার। তো এখন চা বাগানের ওপর দিয়ে ট্রেকিং করছি। দেখো, দেখি কতটা যেতে পারি উঁচুতে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ফুললি গ্রিন।
এই রাস্তাটা চড়া দেখো, ভাবছি যাবো, চলো যাই, যা হবে দেখা যাবে। হোয়াট আ ভিউ, যে দূরে রাস্তা দেখছো ওইখান থেকে, ওই দেখো নীল বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই যে আমার হাতের সোজা ওই নীল বাড়ির ওখান থেকে আমি এদিক দিয়ে এই রাস্তা ধরে সিধা আসলাম। এটা সব থেকে উঁচু পোর্শন, সব থেকে টি গার্ডেনে, এই টি গার্ডেনটার মধ্যে এইটা হচ্ছে সব থেকে উঁচু পোর্শন। এর আগে আর কিছু, এর থেকে উঁচু আর কিছু নেই। তো একদম টপে চলে এসেছি। চলো এবার আস্তে আস্তে যাই নিচে। নিচে একটা দোকান আছে, ওখানে বাইকটা রেখে এসেছি, একটু চা খাবো ওখান থেকে, দেন চা খেয়ে বেরিয়ে যাবো। আমি সানগ্লাসটা আমার ব্যাগে ঢুকিয়ে নিলাম, আর যদিও বা এই ওয়েদারে সানগ্লাস লাগে না, তো ছবি টবি তোলবার জন্য যদিও বা লাগতো, আর ঠিক আছে, নো ইস্যু। দেখেই ভয় লাগছে। দেখো নাববার সঠিক নিয়মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। Right now I am eating garma garam green tea. এই যে টি গার্ডেনটা তোমরা দেখলে, এটা হচ্ছে দার্জিলিংয়ের গোপালধারা টি গার্ডেন। এই মিরিক রুটের ভিউতে এতক্ষণ আমরা পেয়েছিলাম পাইন ফরেস্ট এবং অন্যান্য জঙ্গল, নানা রকম ভিউ পয়েন্ট, যাবতীয় কিছু। কিন্তু এবারে আমরা পাবো হচ্ছে চা বাগান। এখান থেকে শিলিগুড়ি অবধি প্রায় ম্যাক্সিমামটাই চা বাগান। যাই হোক, সবশেষে আমরা এসে পৌঁছালাম মিরিকে। এবারে ডিটেলস মিরিক লেকটা আমি আবার তোমাদেরকে ঘুরে দেখাবো, তার আগে আমাকে বাইকটা পার্ক করতে হবে। তো চলো বাইকটা পার্ক করে আমি তোমাদের মিরিকটা ঘুরে দেখাই। সো ফাইনালি উই আর রিচ ডাল লেক, কাশ্মীর। So I will show you Kashmir. সো কাশ্মীর থেকে শিলিগুড়ির ডিস্টেন্স প্রায় মোটামুটি বলতে পারো 50 কিলোমিটার। 50 কিলোমিটার, তারপরে 550 কিলোমিটার হচ্ছে কলকাতা। কলকাতা যাবো, গিয়ে বিন্দাস বাড়ি থেকে এখন ঘুমাবো। এইখানে কাবাব বিক্রি হচ্ছে। কাবাব বিক্রি হচ্ছে এখানে, তোমরা চাইলে এখানে গিয়ে কাবাবও খেতে পারো। তো খুব খিদে পেয়েছে, চলো খাবো দাবো দিয়ে আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যাই হোক চলো। এই যে খাবারটা আছে, শান্তির খাবার, এটা ছাড়া চলে না, এটা দরকার, এটা না হলে আমাদের চলে না, মোস্ট ইম্পর্টেন্ট। বিন্দাস খাবো, খেয়ে বাকি ডিস্টেন্সটা কমপ্লিট করবো। চলো, তো এই যে খাবারটা আছে, শান্তির খাবার, এটা ছাড়া চলে না, চলো।